দেখো বই খাতা নিয়ে আছে, পড়ে চড় চড় চড়। এই ছাড় ছাড় ছাড়, ছেড়ে দে, কিছু হবে না। মামাকে একটু তুলি শোয়া। মামা যা পড়ে থাকে। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সামনে চলে এলাম সকালবেলা ব্লগ নিয়ে নতুন। তো আমি এখন রান্নাবান্না করছি। উঠেছি, আজকে উঠেছি 7টা উঠে নিয়ে আঁকতে গিয়েছিলো বললাম। বুঝতে পারছো কি, মাছ ভাজা হচ্ছে, বেশি না, আমার না মানে ভাল লাগছে না মাংস খেতে। তো যাই হোক, যে মাছ তো অনেকগুলোই এনেছে। কালকে তো তোমাদের কিছু দেখানো হলো না, কী কী এনেছে না এনেছে, তোমাদের আজকে আমি দেখিয়ে দেবো। কালকে বাজার নিয়ে চলে এসেছে। আমার তো কালকে বাজার ফুরিয়ে গেছিলো, তো মাছগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। মাছ এনেছে, মাছের ডিম এনেছে। তারপরে এই ঘরটা বিছানাটা তুলে নিয়ে যে ঘরে শুয়েছিলাম, দরজাটা দিয়ে দিই, জানো তো, নাহলে তেলের ঝাঁসটা ঢুকে যাবে ঘরে। দেখো, দরজা বন্ধ করে দিলাম। আর মাছটা ভেজে নিই, মাছটাকে ভাবছি ঝাল করবো, নাহলে তরকারি করে নেবো সকালে। আর ভাত তোমার হয়ে গেছে, দেখো ভাতের হয়েছে, ভাত আছে। মেয়েকে একটু ভাত খাওয়াবো, মাছ ভাজা দিয়ে ভাত খাওয়াবো। দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো মাছটা ভাজা করে নিই, তারপর তরকারি নামিয়ে তোমাদের দেখাতে। কী কী এনেছে তোমাদের অবশ্যই দেখাবো, দেখতে থাকো, সঙ্গে থাকো, ঠিক আছে? টাটা। উচ্ছে আলু চচ্চড়ি বসিয়েছি এটা, আর এটা বসিয়েছি হচ্ছে পেঁপে বলছি, কী বলে এটাকে, পটল আলুর তরকারি। মানে এটাতে এই যে মাছগুলো ভাজা আছে দিয়ে দেবো, আর এটা ঢাকা দিয়ে দিচ্ছি। তাহলে এই দুটো হলেই হয়ে যাবে, দুটোকে একসঙ্গেই চাপিয়ে দিচ্ছি। দেখো, এই দুটো হলেই হয়ে যাবে। আর একটা জিনিস করব, সেটা হচ্ছে এই দাও, টমেটোর চাটনি করব। টমেটোটা কেটে রেখে দিয়েছি, তেঁতুলটা ভিজিয়ে নিই, তাহলে সব কমপ্লিট হয়ে যাবে। এই 3টে রান্না হবে আজকে। টোটাল রান্না হয়ে গেলে নিশ্চয়ই তোমাদের দেখাবো, তাহলে দেখতে থাকো। আর এবার দেখো তোমাদের কি বাজার এনেছি সেগুলো দেখাবো। টমেটোর, উচ্ছে, কাঁচা লঙ্কা, পটল, আপাতত এই 4টে জিনিস এখন এনেছে, আরও দেখাচ্ছি তোমাদের। ফলের মধ্যে লেবু, আপেল মেয়ের জন্য এনেছে, দেখতে পাচ্ছ, প্লাস্টিকের মধ্যে রেখে ঝুড়িতে রেখে দেবো। চিচিঙ্গাটা তোমাদের দেখায়নি, আরও দেখাচ্ছি, দাঁড়াও। দেখো, আলু আর পেঁয়াজ এনেছে, আদা রসুন আর কচু, ব্যাস এইগুলো কালকে। ছিলকা এত রস, দেখো কোনটুকু, দেখো দুটো লাগবে, আর কি বলবো, রস। ওই এই যে রসটা খেয়ে নিই, আর কাজকর্মগুলো গুছিয়ে নিই। বন্ধুরা, আমার মাছের ঝোল নেমে গেছে, আমাদের মাছের ঝোলটা একবার দেখিয়ে দিই, চলো। মাছের ঝোল, এই যে উচ্ছে আলু চচ্চড়ি, আর একটা হয়েছে জিনিস, সেটা হলো এই যে এইটুকু চাটনি, যথেষ্ট। এই আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু, আর কিছু হবে না। ভাত তো বসিয়েছি এখন, আসলে অনেকটা ভাত ছিল, জানো তো, সেটা আমি খেলাম, ভাতটা গরম করে খেলাম। ভাত হয়ে গেছে, তাই চলো। রেডি হয়ে গেছে, আরবি পড়তে যাচ্ছে, দেখো, দূরে যাও পড়তে চলে যাও। চান করিয়ে দিচ্ছি, আরবি পড়তে যাচ্ছে দুজন মিলে, আর আমার ভাতও উপর করবো। তারপরে দেখো, রান্না বান্নাও তো হয়ে গেছে, যাচ্ছি একটা কাজ করতে, স্নান না করি একটু রাস্তার ধারে এসেছি, দোকানটা থেকে সিলিন্ডারটা নেব। তাই দেখো, ওখান থেকে দেওয়াকে বললাম একটু এগিয়ে দিতে, দেখো নিয়ে যাচ্ছে।
আর আমি এবার ওই সিলিন্ডারটা লাগাবো। লাগাতে তো কোনো ব্যাপার না। এখানটা আমি কি করছি জানো, এখানটা ছিপিটা লাগিয়ে দিয়েছি গ্যাসের সিলিন্ডারটা, তো আমি খুলতে পারছি না, খুব ট্রাই করছি কিন্তু খুলতে পারছি না। আর যেখানে সিলিন্ডারটা রাখি সেই জায়গাটা তো অবশ্যই পরিষ্কার করলাম, প্রত্যেক বাড়ি করে দেখো চেষ্টা করছি, হলো না, ছেড়ে দেবো। সিলিন্ডারটা বড় এসে ঠিক করে দেবে, আমি লাগাতে পারি কিন্তু ছিপিটা আটকে গেলে আমি খুলতে পারি না, এটাই হয়ে যায় সমস্যা। বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি, ভাগ্যিস আমার রান্নাটা হয়ে গেছিলো। বাসন টাসনগুলো এবার ধুয়ে নিচ্ছি আর গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। আর রান্নাঘরের কাজটা আমার হয়ে গেলে দেখো সবই একসঙ্গে করি। তোমাদেরকে বলেছি হাফ মুছছি হাফ কাচ্ছি, ওইভাবেই করি কাজকর্মগুলো, বাসন টাসন। আর রান্না বান্না তো তোমাদেরকে সবই দেখালাম। বিকেলে কোথাও যাওয়ার নেই, বাড়িতেই থাকবো, রান্না বান্না করি, খাওয়া দাওয়া করার পর কাজকর্ম গুছিয়ে শোবো, শুয়ে টুয়ে তারপর বিকেলে কোথাও যাওয়ার নেই, মেয়েকে পড়তে বসাবো, তারপরে কিছু খাওয়াবো নিশ্চয়ই, খাইয়েটাই পড়তে বসাবো, পড়তে বসিয়ে আবার কিছু খেয়ে টেয়ে আবার শুয়ে পড়বো, মানে রাতের ডিনার করে শুয়ে পড়বো। এইভাবেই জীবনযাত্রা চলছে আর কি, আমার বলে নয়, সবেরই একই লাইফস্টাইল, কারোর একটু আলাদা। তো বেশিরভাগই আমার এরকমই। দেখো লাগাতে পারিনি, দেখেছো ছিপিটা খুলতে পারছি না, ওইটা নাহলে ওর মধ্যে লাগিয়ে দিতাম। তো ওইভাবেই পরিষ্কার করে রাখছি। আর এই গ্যাসের ওভেনটা না আমার না, যেন আমার মায়ের, আমারটা আছে ও বাড়িতে, আর এটা আমার মায়েরটা আমি এনেছি। তো এটা অনেক দিনের পুরনো, তাও ধরো না, এটা 90 সালের গ্যাস, বুঝেছো, তখনকার। সেই থেকেই চলছে এই গ্যাসটা, এখনও পর্যন্ত কিছু হয়নি। দেখতে থাকো তাহলে তোমরা। এখন তো বন্ধুরা চলে এলাম স্নান করে, পুরো ফ্রেশ হয়ে গেছি, মাথায় একটুখানি সামনেটা জল দিয়েছি, কালকে শ্যাম্পু করবো। তো চান টান করে তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। রান্না বান্না তো দেখলে সব কমপ্লিট হয়ে গেছে, এবার মেয়ে আসবে, মেয়ে একটু বাইরে খেলছে, মেয়ে খেলা টেলা করে আসবে, মেয়েকে খাওয়াবো, খাইয়ে টাইয়ে ঘুমাবো দুজনে মিলেই। ঘুম থেকে উঠে, যেহেতু রবিবার, আজকে ওর নাচের রিহার্সাল আছে, তো নাচে যাবে। যদি কোথাও বেরোই তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাবো, আর না বেরোলেও তোমাদেরকে দেখাবো, সেটাও দেখাবো। আর যদি আমি আর এখন আসবো না তোমাদের সামনে, সেই বিকেলে আসবো, বিকেলবেলা এসে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আর দেখো তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, এই যে আংটিটা দেখছো, এই আংটিটা আমার আইবুড়ো বেলাকার আংটি আর কি, মা বানিয়ে দিয়েছিলো। তো এটা আমি পরছিলাম না, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার আঙুলগুলো ফুলে গিয়েছিলো, তো যার জন্য আমার খুব প্রবলেম হতো, ওইটা আংটিটা পরতে পারতাম না। সেই যে খুলে দিয়েছিলাম, খোলাই ছিল, আজকে পরলাম, দেখো না কালো হয়ে গেছে না পরে দেখছো একটু, এটা কিন্তু রূপোর, জানো তো, তো পরলে এটা ঠিক হয়ে যাবে, সাদা ছিল পুরো। ঠিক আছে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আবার তোমাদের সঙ্গে পরে দেখা করবো। আসছি, সন্ধ্যের খাবার নিয়ে চলে এলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ভিডিওটা এখানেই এন্ড করলাম।